আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক সবারটা যেভাবে মাপা হয়েছে আমারটা সেভাবে মাপা। সবার বোঝা যেভাবে, সবার সামান যেভাবে ওজন করা হয়েছে আমারটা ওজন করা। টিটি বলে, হুজুর কোনো সমস্যা নাই, আমি আপনার সামানগুলো নিয়ে পৌঁছে দেবো জায়গা মতো। আমি তো মেরাটে যাব, মেরাট করতে আমি যাব, তারপরে আমি তো সামনে আরো যাব। তার গন্তব্য ছিল শুধু মেরাট। টিটি বলছে আপনার মেরাট পর্যন্ত আমি পৌঁছে দেব। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আরো যাব। এই ট্রেনের গন্তব্য হলো, শেষ স্থান হলো দিল্লি। এই ট্রেনটা আপনার দিল্লি পর্যন্ত যাবে। টিটি সাহেবকে আমি বলে দেবো দিল্লি পর্যন্ত পৌঁছায় দিবে, আপনার কোনো সমস্যা হবে না। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি তো আরো যাব। এখানে আপনার আমার কারো বোঝারও বাকি নাই, কি বলেন ঠিক না? ট্রেনে উঠলাম, মিরাট যাব, এরপরে আরো যাব, শেষ দিল্লি স্থানে চলে যাব, এরপরে বলছে আমি আরো যাব। কথার উদ্দেশ্য অনেক লম্বা। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বুঝাইতে চাইলেন, আমি তো মিরাটে যাব, এরপর আরো যাব। 30 ভাবলে হয়তো দিল্লি পর্যন্ত যাবে, এরপর বললেন আরো যাব। তখন 30 বললেন, এরপরে তো আর ট্রেনের কোনো স্থান নাই, গন্তব্য স্থান তো এটাই শেষ। আশরাফ আলী থানভী বুঝাইতে চাইলেন, আমি যে আমার রবের কাছে আমি রওনা দিচ্ছি, কখন যাব, কোন সময় যাব, এটা তো তোমরা জানো না। সবারটা যেমন মাপ দেওয়া হয়েছে, আমারটা এভাবে মাপ দেওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকওয়া বলা হয় এটাকে, তাকওয়া বলা হয় এই জিনিসটাকে, তাকওয়া বলা হয় এটাকে। আমার মৃত্যুর পরে আমার কি হালাত হবে, যেখানে কোনো বাবা মা নাই, আত্মীয় স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, পোকামাকড়ের জায়গা, সব কিছুর জায়গা, এই জায়গায় আমাকে কে দেখবে, এটাকে বলা হয় তাকওয়া। এটার নাম হলো খোদারীতি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় মানুষগুলো কেমন ছিলেন? আমি যে মাঝে মাঝে বলি আমার দেশের মধ্যে ইসলামী শাসন দরকার, কোরআনের শাসন দরকার। একথা কেন বলি, কি কারণে বলি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্য দেশে এলাকায় বের হয়ে এক রাখালের কাছে যায়, বলে রাখাল ভাই আমাকে একটু দুধ দিবা। তাকওয়া খোদাবিধির সংজ্ঞা থেকে আপনাদের কিছু কথা বলতেছি, যে কিভাবে আল্লাহর ভয় আমাদের আকাবের থেকে, আমাদের আসলাফ থেকে, আমাদের নবীর সাহাবী থেকে, নবী থেকে কিভাবে শিখবেন সেই তাকওয়া। সেই তাকওয়ার ভিত্তিতে 2-4টি কথা আপনাদের উদাহরণস্বরূপ বলতেছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাই লাআল্লাকুম তাত্তাকুন। ওমর শিক্ষা দিয়েছেন তাত্তাকুন কাকে বলে, তাত্তাকুন কাকে বলেন। রাখালকে ডাক দে, বলে ভাই রাখাল, তোমার বকরির থেকে একটু দুধ দহন করে আমাকে দিবা কিনা? রাখাল ডাক দে, বলে বকরির মালিক তো আমি না, এটার থেকে আমি দুধ দিতে পারবো না। কয় কেউ তো দেখবে না। রাখাল ডাক দে বলে, ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। রাখাল ডাক দে বলেন, আমার ডাইনে মানে সামনে পিছনে চতুর্দিক থেকে কেউ দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমার মালিক আমার রব একদম দেখতেছে। দুনিয়ার কোন মানুষ দেখার দরকার নাই, আমার রব দেখাটাই আমার কাছে সবচেয়ে সম্মানী। সম্মানী চুরি করলে আমার জন্য অসম্মানী, আর আমি ভালো কাজ করলে আমার রবের কাছে আমার সম্মানী আছে, বাতা আছে। কি বলেন ঠিক না? দুনিয়ার মালিকের কাছে আপনি যখন কাজ করেন, কর্ম করেন, যদি ঠিকঠাক মতো মালিকের কাজ করেন, মালিক আপনাকে ঈদ বোনাস দেন, বাতা দেন। ঠিক
আমি আমার দুনিয়ার মালিকের ডিউটি করলেও দুনিয়ার মালিকের পাশাপাশি আমার যে মহান মালিক দুনিয়ার সমস্ত মালিককে সৃষ্টি করেছেন ওই মালিকের ডিউটি পালন করি। ওমর ডাক দেয়া বলেন, তুমি তোমার এই কিছু বকরির থেকে একটা বকরি আমাকে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে পেশ করতেছেন, এই বকরির থেকে আমি জবাই করে গোশত খাবো, তোমাকেও গোশত দিব, বকরিটা আমাকে দাও এবং তোমাকে টাকা পয়সাও দিব। রাখাল তার জবান থেকে একই কথা, তুমি যে আমাকে বকরির থেকে দুধ দিবা, দুধ খাইবা, আবার বকরি ক্রয় করে নেবা, বা দুনিয়ার মালিককে কি জবাব দিব? জবাব দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি তোমার মালিককে বলবা একটা বকরি মারা গেছে। রাখাল জবাব দেয়, দুনিয়ার মালিককে না হয় বললাম মারা গেছে, যিনি আমাকে সৃষ্টি করেছে, তোমাকে সৃষ্টি করেছে, এত বড় বিশাল দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, ওই মহান মালিকের দরবারে কিন্তু কোনো উত্তর দেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে বসে দেখলেন, সত্যিকারে আমার জামানায়, আমার শাসন আমলে, আমি রাষ্ট্রীয় প্রধান থাকাকালে আমার দেশের একটা রাখালের মধ্যে ইমন ভয় আল্লাহ আছে। আল্লাহ বলেন, আমাকে ভয় করার মতো ভয় করা, ভয় না করে কবরে তোমরা পাও দিও না। সত্যিকারে আমার একটা রাখালের ভিতরে সেই ভয় দেখলাম, সেই তাকওয়া দেখলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটাই বলা হয় তাত্তাকুন, আল্লাহর ভয়ে দুনিয়ার সব গুনাহের কাজ ছাইরা দেওয়া। কি বলেন? আল্লাহর ভয়ে দুনিয়ার সব কাজকে, ভুল সব অপরাধকে ছেড়ে দেওয়া। বলেন তো আমরা কার ভয়ে অপরাধ ছেড়ে দেই? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর নবী বলেন, মসজিদের মিম্বরের মধ্যে উঠছেন রমজান মাস, নবী বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। সাহাবা আজমাইন বলেন, ফালাম্মা নাযালা, নবী যখন মিম্বর থেকে নেমে গেলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিম্বরের দ্বারা কোনদিন আমিন বলেন নাই, আজকে কেন তিনবার আমিন বললেন? অন্য কোনদিন তো এইভাবে আমিন বলেন নাই, আজকে কেন এইভাবে আমিন বললেন? আমিন বলার মধ্যে কোনো কারণ বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তিনবার আমিন বলার ভিতরে প্রথম আমাকে বললেন, যে ব্যক্তি রমজান মাস পেলেও নিজের গুনাহ মাফ করাইতে পারল না, আল্লাহর নবীর কাছে জিবরাইল বলে ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। দুই নাম্বার, যিনি মাতা পিতা পেয়েছেন, মাতা পিতার সাথে ভালো আচরণ করে নাই, সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, আল্লাহর ফেরেশতা জিবরাইল বলল ওই বান্দা ধ্বংস হোক। আমি বললাম আমিন। তিন নাম্বার, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও যে বলবে না, প্রুফ করবে না, আমি নবীর কাছে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তাহলে এই রমজান মাসে আমাকে ইরাদা করতে হবে, ওয়াদা করতে হবে, নবীর নাম শোনার সাথে সাথে আমরা কি করব? সাল্লাল্লাহু। বাবা মা আপনাকে সম্পদ দেয় নাই, আপনাকে ঠকাইছে, এখন আপনি বাবার সাথে খারাপ আচরণ শুরু করছেন, বলেন তো এটা কি করা যাবে না? করা যাবে না? করা যাবে না। বাবা মা যদি আপনাকে ঠকায়, মনে কষ্ট পান, বাবা মার বিচারটা করবেন কে? আপনি যদি বাবা মার সাথে খারাপ আচরণ করেন, আপনার বিচার কে করবেন?
বাবা মা মারা গেলে সন্তানকেও বাবা মার সাথে কবরে দেওয়া হয়। সন্তান মারা গেলে বাবা মাকেও সন্তানের কবরের সাথে দেওয়া হয়। তার মানে হলো বাবা মার বিচারটা কে করবেন? সন্তানের বিচার কে করবেন? আমাদের প্রত্যেকের অভিভাবক কে? আল্লাহ। তাহলে আমাদের বিচার করবেন আল্লাহ। এজন্য আমরা কখনোই বাবা মা যদি আপনাকে ঠকায়, আপনার সাথে খারাপ আচরণ করে, আপনাকে বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না। বাবা মা খারাপ আচরণ করার দরুন মনে করেন সম্পদ আপনাকে কম দিছে, অন্য ভাই বোনদেরকে বেশি দিয়ে দিছে, আপনাকে ঠকাইছে, আপনি মাফ করলেও আর এই দিক থেকে আপনি বাবা মাকে মাফ করলে